হ্যালো, হ্যালো, ইয়েস স্পিকিং। ঠিক আছে, পৌঁছচ্ছি। উফ, ছুটি ছাটা দিনেও একটু ঘুমোতেও পারি না। আবার কেস। আরে এই দুটোই বা কোথায় গেল, এই বিকাশ আর সিলভিয়া। উফ, না চলো দৌড়াই আবার, দেখি কি বলো। আপনি ফোন করেছিলেন আমাকে? হ্যাঁ আমি প্যান্থার, বলুন। হ্যাঁ হ্যাঁ আমি ফোন করেছিলাম। বলুন কি হয়েছে? আমার দাদা হ্যাঁ কি সকালে কালকে রাত্রে ভালোই ছিল, হুম, সকালে উঠে ডেকে আর বুঝতে পারছি না কি হয়ে গেল। কেন? কখন দেখেছেন? সকালে। কেন হলো, কি হলো, তাই জন্য ভাবছি যে আপনি একটু। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি নিজে নিজে শান্ত হন, আপনি নিজে নিজে সামলান, আমি দেখছি কি ব্যাপার। ঠিক আছে, পুলিশকে ফোন করেছিলেন? না কোনো কিছু তো করা হয়নি, আপনাকেই শোনার আগে। ঠিক আছে দেখছি, ঠিক আছে আপনি শান্ত হন, আমি দেখছি। ঠিক আছে। হ্যাঁ কি চলে আসছেন আপনি? কি করবো, ফোন এসে তাই চলে আসছেন। প্রভু, আপনি তো প্রভু তো, যেখানে কেস হতে ওখানে আপনি। তোমার কি খবর বলো? এই তো কাল থেকে লেগেছি, ইনভেস্টিগেশন করছো? ইনভেস্টিগেশন করছি আমি। কি করবো? তা আমি একটু দেখতে পারি? হ্যাঁ আসুন। তাহলে আসুন, দেখুন ভিতরে চলে আসুন। ঠিক আছে, তুমি তাহলে এদিকে ফর্মালিটি গুলো করো, আমি বরং একবার দেখে নিয়ে তাহলে দেখছি কি করা যায় না করা যায়। ঠিক আছে, নিয়ে দেখো। হুম, আপনি চলছি। ঠিক আছে আমি যাচ্ছি। ঠিক আছে। কি বুঝছো? কি বুঝবো কি, রাত্রিবেলায় ঘুম করছে, টেনশনের মধ্যে সত্যি। তোমার মনে হচ্ছে? হ্যাঁ, আর কি আপনার কি লাগছে? এটা মারা রয়েছে। কি বলছেন আপনি? আমি ঠিকই বলছি। মিথ্যা কথা, কি বলছেন আপনি বলুন তো? মজা করছি না, এটা মার্ডার হয়েছে। শোনো আমার কথাটাকে মন দিয়ে শোনো। হ্যাঁ। তুমি এখন যেটা করো সেটা হচ্ছে বডি পোস্টমর্টম ব্যাপারটা, ঠিক আছে? এটা মার্ডার হয়েছে। আমি ওদের বাড়ির লোকজনদের সঙ্গে কথা বলছি, আত্মীয় স্বজন আছে, বাড়ির লোকজন আছে, আমি ওদের সঙ্গে কথাবার্তা বলছি। তোমাকে আমি পরে বোঝাবো, এখন আমি এদের সামনে কোনো কথা বলবো না। তুমি তোমার ফর্মালিটি পুরো করো, এক্ষুনি তুমি পোস্টমর্টমে পাঠাও, রিপোর্টটা খুব জরুরি। আর কাউকে এখান থেকে কিছু হাত দিতে দিও না। আমি ওদের সাথে কথা বলছি, এটা মার্ডার হয়েছে, আমি পরে বোঝাচ্ছি তোমাকে। তুমি যা এগুলো করো, আমি ওদের সাথে কথা বলছি। ঠিক আছে, চল রেডি করো। নমস্কার। হ্যাঁ 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 নমস্কার নমস্কার। আপনার সাথে একটু কথা বলার ছিল। আপনি কে? আমি ফিলহাল তো আপনাদের এই কেসটা আমি তদন্ত করছি। বসুন। আচ্ছা আচ্ছা বসুন 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 বসুন, বসুন। ঘটনাটা কখন হয়েছে? আরে ঘটনাটা কখন হয়েছে তো আমি বলতে পারছি না ঠিক করে, হঠাৎ এসে আমি দেখছি দাদা। কি আছে? হুম, আপনার ডাকছি ছোট দাদা দাদা, আমি হচ্ছে খুশি। হুম, আপনার ছোট বোন আমায় ফোন করেছিল। ও আচ্ছা 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 আচ্ছা, তা আমি বুঝতে তো পারছি না কি হলো না হলো। ভালোই তো ছিল,
খাচ্ছিল, খেয়েছে, চা খেয়েছে, সবই তো করলো। হঠাৎ দেখছি দাদাকে ডাকছে, ও দাদা, 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 দাদা। আচ্ছা, ওনার কোনো টেনশন বা কোনো কিছু ছিল? না, দিব্যি বিন্দাস লোক, কোনো অসুবিধা নেই। হুম। খুবই ফুর্তিবাজ লোক। হঠাৎ? হঠাৎ হঠাৎ হলো, হঠাৎ। কারোর সাথে কোনো ঝগড়া? না কোনো- না না না, কারোর সঙ্গে কারোর ঝগড়া নেই, বিবাদ আপনাদের নেই, সাথে কিছু কোনো নেই। বিবাদ বা না কোনো না ঘটনা? না না, ও অন্য টাইপের লোক। হুম। বুঝতেই তো পারছি না কি হলো বেশ, ঠিক আছে। হঠাৎ। নিজেরা একটু নিজেদেরকে আপাতত সামলান, আমি দেখছি কি করা যায় না করা যায়। সে তো আর করতেই, সে তো। এই মুহূর্তে আপনারা কেউ বাইরে যাবেন না, হ্যাঁ, একটু আমাদের সাথে একটু কোঅপারেট করুন। হ্যাঁ নিশ্চয়ই করবো, ঠিক আছে? হ্যাঁ নিশ্চয়ই। টেক কেয়ার। থ্যাংক ইউ। ঠিক আছে, ঠিক আমি আছে। চলি, আবার আমি আসবো। আচ্ছা আচ্ছা, নমস্কার নমস্কার। নমস্কার নমস্কার। নমস্কার। আমি আপনার দাদার কেসটা তদন্ত করছি। আচ্ছা, শুনলাম। হ্যাঁ আচ্ছা, আপনাকে কিছু আমি প্রশ্ন করতে, যদি আপনি আমার সাথে একটু কোঅপারেট করেন। হ্যাঁ, করুন। ব্যাপারটা হচ্ছে, আপনি প্রথম কখন দেখলেন যে এই ঘটনাটা ঘটেছে বা উপলব্ধি করলেন? দেখলাম মানে আমার ছোট বোন যখন চেঁচামেচি করে, হ্যাঁ। তখন জাস্ট আমরা এসে দেখলাম এরকম অবস্থা হয়ে আছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। অবাক হয়ে যাচ্ছে যে ব্যাপারটা ঘটলো কি করে, হলে কি করে, কারণ আপনি তো স্বাভাবিক ছিলেন, হুম। কিন্তু হঠাৎ করে এরকম যে হবে ভাবতে পারছি না। কি হলো বলুন তো, আমি তো নিজে ঠিক বুঝতে পারছি না কি ব্যাপারটা ঘটলো। বেশ, ওনার কি কোনো টেনশন ছিল? টেনশন বলতে একটা টেনশন তো ওনার ছিল, এটা সম্পত্তি ব্যাপারে একটা টেনশন ছিল। সম্পত্তি ব্যাপার? হ্যাঁ, সেটা আমি তো আমার তো ওটাই মনে হচ্ছে। বাট আমি আপনাকে কিছু বলতে চাই, আপনার একটু সময় হবে? যদি আমাকে যদি একলা একটু সময় দিতে পারেন, তাহলে কিছু আপনাকে আমি বলতে পারি। বেশ, আমি তাহলে পরে আপনার সাথে আমি দেখা করছি। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, নমস্কার, এখন আসি। আচ্ছা, পরে আমি আমাদের সাথে আসুন। দেখা করছি। ভালো ঠিক আছে, লাগলো আপনার সাথে। নমস্কার। নিজেকে সামলান। ওকে, টেক ঠিক কেয়ার। নমস্কার। নমস্কার। আমি আপনার দাদার কেসটা আমি তদন্ত করছি, তাই পরিচয়? আমি মিস্টার প্যান্থার, ডিটেকটিভ। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে আপনার বোন আমাকে ফোন করেছিলেন, তো ওনার কেসটা কিছু নর্মাল লাগেনি, তাই জন্য আমি এখানে ছুটে এসেছি। আমার কিছু কোশ্চেন ছিল আপনার সাথে, তো যদি আপনি একটু আমার সাথে একটু কোঅপারেট করেন। বলুন, কিন্তু এখন তো এই অবস্থা নেই তো। ঠিক আমি বুঝতে পারছি আপনার মনের অবস্থা এখন ভালো না, আপনার মানসিক অবস্থা, মনের অবস্থা একদমই ভালো না, বুঝতে পারছি। সত্যি বলতে কি, আমার দাদা চলে গেছে, মানে মাথার উপর থেকে ছাদ চলে গেছে আমার। সেটা আমি বুঝতে পারছি। কাজেই আচ্ছা, আমাকে একটা কথা বলুন। হ্যাঁ বলুন। আমাকে একটা কথা বলুন তো, হ্যাঁ, বলুন। আপনি প্রথম কখন দেখলেন? প্রথম দেখলাম বলতে, এদের বোনের চেঁচামেচি শুনি আমি গেলাম। হুম। কি ওরাই চেঁচামেচি করছে, দাদা নেই দাদা নেই করে। হুম। আমি যখন কাছে পৌঁছলাম, তখন যা দেখার এরাও দেখেছে, আমিও তাই দেখলাম। কটা হতে পারে তখন আনুমানিক? সকালের দিকে সাধারণত চা ফা খেয়েছে, তখন কটা বাজে, 7টা, 7:30 হবে হয়তো। ওদের বক্তব্য অনুযায়ী ওরা সকালবেলা গিয়ে দেখেছে যখন, নিয়ে তার মানে যতদূর সম্ভব মনে হয় রাতেই ঘটনাটা ঘটেছে। হতে পারে, কিন্তু আচ্ছা, একটা কথা বলুন তো, ওনার কোনো টেনশন ছিল? টেনশন সেরকম তো থাকার কিছু কথা নয়। আমি শুনেছিলাম সম্পত্তি ব্যাপারে একটা টেনশন ছিল। সম্পত্তি তো ব্যাপার একটা আছেই, সম্পত্তির ব্যাপারে ছিল। হুম। কিন্তু আমার কাছে সম্পত্তিটা তো ব্যাপার নেই, আমার কাছে ব্যাপার আছে এ ভাইটা আমার মাথার উপর থেকে চলে গেল আমার। আপনি সেটা বুঝতে পারছি, আপনার কষ্টটা আমি বুঝতে পারছি। যাই হোক, আমি আবার আসবো, আপনি একটু আমার সাথে কোঅপারেট করুন। অবশ্যই করবো।
আমি আমার দিক দিয়ে চেষ্টা ঠিক আছে, কেন আপনার কি কিছু অন্য কিছু মনে হয়? দেখি, ঠিক আছে, নিজে নিজেকে সামলান। ঠিক আছে, টেক কেয়ার। ঠিক আছে।